তুফান। কেমন লাগলো? খুবই ভালো লাগছে। কার ক্যারেক্টার সবথেকে বেশি ভালো লাগছে? শাকিব নাম্বার 1 শাকিব। সাকিবের তো নতুন লুকে দেখছেন, তো এটা কেমন লাগছে? খুবই বেস্ট লাগছে, বেস্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন বাংলা সিনেমা আগে দেখতাম যে প্রথম 2 মিনিট 3 মিনিট দেখলে বুঝতাম যে শেষে কি হবে বা মাঝে কি হবে, তো এটা কেমন? এটা একদমই মানে বুঝাই যায় নাই যে কি হবে, পুরো একদম শক হয়ে গেছি, মানে লাস্টের এন্ডিংটা পুরো একদম মাথা নষ্ট, একদম মাথা নষ্ট পুরো। জি, তো এই সিনেমাতে তো অনেকেই আর কি ক্যারেক্টার ছিল, যেমন মিমি, এরপরে হচ্ছে চঞ্চল, কার ক্যারেক্টার ভালো লাগছে? চঞ্চল তো বেস্ট, চঞ্চল তো একদম মানে নাম্বার 1 পুরা। আর মিমি তো অবভিয়াসলি মানে আমাদের এখানে বাংলাদেশে হলো ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আসছে, সো বেস্ট অবভিয়াসলি, মানে অন্যরকম একটা ব্যাপার সেটাই। জি, তো তামিলের সাথে এটা আপনি কত পার্সেন্ট মার্ক দিতে চান, মানে তুফানের? তামিল আর তুফান আমাদের জন্য, বাংলাদেশের জন্য আমি বলি, তুফান হলো একদম অন্যরকম একটা মানে কি বলবো, একটা যে নতুন একটা অধ্যায় সৃষ্টি করছে, মানে ডিফারেন্ট একটা জেনারের সৃষ্টি করছে। সো তুফান হলো একদম মানে অন্য আরো যে কোনো মুভির থেকে পুরো একদম মানে আলাদা ধাঁচের একটা। তো তুফানে তো কয়েকটা গান রিলিজ হয়েছে, তো এই গানগুলো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। 10-এ কত দিতে চান এই তুফানে? 10-এ 10, 10-এ 100 দিতে চাই আমি। আমার কাছে প্রচন্ড ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জি, পরিচালক তো হচ্ছে রাফি এবং হচ্ছে রায়হানা রাফি, আর আরেকটা হচ্ছে ইকবাল। তো ইকবাল তো এই তুফান নিয়ে অনেক মানে খারাপ মন্তব্য করে, এটা নিয়ে কিছু বলতে চান? এই সম্পর্কে আমরা কিছু জানি না, আমরা বিকজ ওই সম্পর্কে মানে আমরা যতটুকু জানছি ততটুকু হচ্ছে ফেসবুক থেকে শুধুমাত্র বিটস এন্ড পিসেস, যে ও সম্ভবত কিছু একটা বলছে, বাট হচ্ছে ওই ধরনের মানে ইয়া ছিল না, বিস্তারিত আমরা কিছু জানি না। বাট ওভারঅল দা মুভি ওয়াজ গ্রেট, কারণ বাংলাদেশের মার্কেট আর হচ্ছে আপনি যেটা বলেন তামিল ইন্ডাস্ট্রি মার্কেট ইজ নট দ্যাট ফার বিহাইন্ড আর কি, এই দুইটা অত বেশি এফার্ট না। তো এই ধরনের ছবি বাংলাদেশে এখনো পর্যন্ত বানানো হয়নি, বাট এখন বানানো হচ্ছে, বানানো হওয়ার পরে এখন যে দর্শকের আপনি দেখতেছেন রাইট, এভরিওয়ান ইজ অ্যাপ্রিশিয়েটিং দ্য মুভি, বিকজ এই প্রথম সম্ভবত কোন নির্মাতা আমাদের অডিয়েন্সদের চাহিদা মোতাবেক কোন ছবি বানাচ্ছে। অডিয়েন্স ইজ নট ডাউন, এই থিওরিটা অ্যাপ্লিকেশন হচ্ছে এই ছবি। তো রায়হান রাফির বিগত ছবিগুলো আপনি দেখবেন যে অডিয়েন্স ইজ নট ডাউন। অন্যান্য জায়গার মধ্যে আপনি যে জিনিসগুলো আগে বললেন যে অনেক 2 মিনিট দেখলে 3 মিনিট দেখলে হয়তো পেইড করা যায়, এই ছবির মধ্যে পেইড করা যায় না এমন বলবো না, পেইড করা যায়, তবে এই লাস্ট পর্যন্ত একটা কোয়েশ্চেন মার্ক ওটা ব্যথা, মানে এই জিনিসটা পেইড করে গেলেও দেখতে মজা লাগে, ওই যে অ্যাড্রেনালিন রাশ, এই ব্যাপারটা আমাদের বাংলাদেশের ছবির মধ্যে রায়হান রাফি আর হচ্ছে এর আগে ওই যে আমরা যেটা দেখছিলাম না না সুরঙ্গ যে ছবিগুলো ছিল, এই ধাঁচের ছবিগুলো দেখলে আপনি বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, মেবি প্রেডিক্টেবল বাট এনজয়েবল এট দা টানটান উত্তেজনা যেটা দরকার, আমরা যখন তামিল মুভি যেমন দেখি তেমন হয়, ওভারঅল এনজয়েবল রাইড ছিল, সেরকম মানে কেজিএফ দেখছি আমরা, তো কেজিএফ দেখার পরে সেকেন্ড চ্যাপ্টার কি হবে যেটা দেখার জন্য আমরা অলওয়েজ এক্সাইটেড থাকি, ঠিক তেমনি তুফান 2 দেখার জন্য আমরা ওয়েট করতেছি। অ্যাকচুয়ালি সেটা যে এখন জেনুইনলি এখন একটা অ্যান্টিসিপেশন কাজ করতেছে যে কবে ওইটা আসবে, ওইটা দেখবো। বাংলাদেশের ফিল্ম মেকিং হ্যাজ মানে কাম এ লং আর কি, লং ওয়ে, আর ইটস ডুইং ট্রেমেন্ডাসলি গুড এন্ড উই আর অ্যাপ্রিশিয়েটিং ইট, যে কি হয় সামনে দিকে। জি আপু ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ দেখেছি, এখন দেখে বেরোলাম। যে কোনটা দেখছেন? তুফান। তুফান কেন দেখছেন? এটা ট্রেলার দেখেছিলাম, সং দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল, তো ইন্সপায়ার হয়ে আসছি। খুব খুব সুপার হিট একটা ফিল্ম, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে প্রিয়তমা থেকেও এটা অনেক বেস্ট হয়েছে। শাকিব খানকে তো নতুন লুকে দেখছেন, তাই না? জি জি জি, ওর এই লুকটা বেস্ট হয়েছে ওর জন্য। আচ্ছা, তো আমরা যখন তামিল মুভি দেখি, তো তামিল মুভি তো অনেক কোটি টাকা খরচ করে করা হয়, তো বাংলাদেশের এই মুভিটা তামিল মুভির সাথে কতটুকু যোগ্যতা মনে করেন? 50-50 হয়েছে। 50-50। জি। তো কার মানে এইটা লুকটা ভালো লাগছে? এখানে তো অনেকে জি, সাকিব খানের লুকটা ভালো লাগছে, আর হচ্ছে মিম চক্রবর্তী ওর লুকটা ভালো লাগছে। চঞ্চলের ক্যারেক্টারটা কেমন লাগছে? ওইটাও জোশ ছিল, মানে ওনার অভিনয় তো সবসময় বেটার হয়, এই ছবি তো অনেক ভালো হয়েছে। সাকিবের মানে এই সিনেমার ভিতরে তো কয়েকটা গান আগে দেখছেন হয়তো, জি জি। কোন গানটা বেশি আপনার কাছে ভালো আর কুক গানটা আছে না, ওই সংটা, ওইটা একটু বলতে পারবেন? না কোনটাই বলতে পারবেন না? না, ওরা ধরো গানটা একটু দেখি। তুমি কোন শহরে মাইয়ালো লাগে উড়া ধুরা। আচ্ছা, তো 10-এ কত দিতে চান? 10-এ 8 দিতে চাই। মিমিও তো এখানে হচ্ছে মানে ওনার ক্যারেক্টারটা কেমন লাগছে? ওনার ক্যারেক্টার জোশ ছিল, ওনার ক্যারেক্টারটা পারফেক্ট এসে ওনাকে নিচে ভালো লাগছে, মানে
ওই ক্যারেক্টারের সাথে ওনাকে গেছে আর কি, ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক আর